ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। এই চ্যাপ্টারে আজকে দ্বিতীয় ক্লাস, পর্ব 2 দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসে যে টপিকটা আলোচনা করেছিলাম, তোমরা ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, পেয়ে যাবে। আজকে দ্বিতীয় ক্লাস। আজকে যেটা আমরা পড়ব, তরলের চাপের রাশিমালা নির্ণয়। অর্থাৎ তরলের কোনো একটি বিন্দুতে তরল স্তম্ভ কি পরিমাণ চাপ দেয় তা নির্ণয় করব। খুবই সহজ একটা ব্যাপার। দেখো, এটা প্রথমে একটা ছবি তোমরা দেখো। এটা একটা পাত্র নিয়েছি, ধরছি এই যে তরল, এটা হচ্ছে পাত্রের তলদেশ। এই তলদেশে ক্ষেত্রফলটাকে আমি ধরলাম এ। এই তলদেশের ক্ষেত্রফলটাকে আমি ধরলাম এ। এবার এই তলদেশটা একটা সমতলে অবস্থিত। এই তলদেশের প্রতিটা বিন্দুতে তরল চাপ দিচ্ছে। আমি যে কোনো একটা বিন্দুতে চাপের মান নির্ণয় করব। ধরলাম এই বিন্দুটাতে আমি তরলের চাপের মানটা নির্ণয় করব। ওকে, কি নির্ণয় করব? যে তরলের কোনো একটা সমতলে কোনো একটা বিন্দুতে আমি চাপের মান নির্ণয় করব। ওইটা নির্ণয় করতে গিয়ে আমি প্রথমে ধরলাম কি, যে একটা পাত্রে তরল আছে, তরলের তলদেশের ক্ষেত্রফল, মানে একটা তলের ক্ষেত্রফল ধরলাম এ, এবং ওই তলের কোনো একটা বিন্দুতে আমি চাপের পরিমাণ নির্ণয় করব। এবার এখান থেকে তরলের যে উপর, মানে উচ্চতা, উপর থেকে ওই যে বিন্দুতে চাপ নির্ণয় করব, তার উচ্চতা ধরলাম এইচ। দেখো, এখান থেকে আমি এটা এইচ লিখেছি। আর তরলের একটা ঘনত্ব আছে, প্রতিটা তরলের একটা ঘনত্ব আলাদা আলাদা হতে পারে, আমি এটাকে ডি ধরলাম। এবার কি কি ধরলাম একটু লিখে নিই। তাহলে আমি ধরেছি যে পাত্রের তলদেশের ক্ষেত্রফল এ একক, এ বর্গ একক হবে। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়, এ বর্গ একক। তলের গভীরতা, মানে যে বিন্দুতে আমি চাপ নির্ণয় করব সেটা উপর থেকে তাই বিন্দুর পর্যন্ত গভীরতা ডি একক, এইচ একক, গভীরতা এইচ একক। তরলের ঘনত্ব ডি একক। তাহলে এই তরল স্তম্ভের এই ক্ষেত্রফলটা, এটা তো তরল স্তম্ভ, এই তরল স্তম্ভের তাহলে আয়তন কত হবে? এই তরল স্তম্ভের আয়তন কত হবে? না, ক্ষেত্রফল ইন্টু গভীরতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তনে তোমরা সূত্র জানো, ক্ষেত্রফল ইন্টু গভীরতা বা উচ্চতা। এখন ক্ষেত্রফল কত? না এ, উচ্চতা বা গভীরতা কত? এইচ। তাহলে এ এইচ একক, ঘন আয়তন, এ এইচ একক। এবার আমরা জানি ঘনত্ব সমান কি? আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তোমরা পড়ে এসছো। ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্বকে আমরা ডি ধরে প্রকাশ করেছি। তাহলে ভরটাকে আমি ধরলাম এম। আয়তন বেরিয়েছে এ এইচ একক। আয়তন কত বেরিয়েছে? এ এইচ একক। তাহলে ডি সমান ভর বাই এ এইচ একক। আমার নির্ণয় করতে হবে কি? ভর। ওই জলের আমার ওই জায়গাটায় তরল যেটা আছে সেটা আমার ভর নির্ণয় করতে হবে। তাহলে ভর সমান কি হবে? তাহলে এটা ভাগ হয়ে আছে, এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে ডি এ এইচ একক। ভর সমান হচ্ছে ডি এ এইচ একক। এখন জলের ওজনটা কত? ডব্লিউ। ওজনটাকে আমরা ডব্লিউ দ্বারা ডিনোট করি। তাহলে ওজন সমান তোমরা জানো ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ডব্লিউ ইকুয়াল টু এমজি। অর্থাৎ ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে এম, আর এটা জি, এটা হচ্ছে এম আর এটা জি। তাহলে ভর কত বেরিয়েছে? না ডি এ এইচ একক, তাহলে ডি এ এইচ একক ইন্টু অভিকর্ষ ত্বরণ জি। তাহলে এটা গুণ করলে হচ্ছে এ এইচ ডিজি একক। তাহলে এই যে ওজনটা, এটা কি? না এ তলের উপর ক্ষেত্রফল, এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, মানে তরল ওজন তো এক প্রকার বল। তাহলে এই ওজনটা বলতে কি বোঝাচ্ছে? না এ ক্ষেত্রফলের উপর, এই যে এ ক্ষেত্রফল মানে এই তরলের তলদেশে জলটা বা তরলটা যে বল প্রয়োগ করছে, তাহলে এ ক্ষেত্রফলের উপর, তাহলে আমি লিখতে পারি এখানে যে এ ক্ষেত্রফলের উপর এই প্রযুক্ত বলটা হচ্ছে কি? না এই ওজনটা। তাহলে আমি এভাবে লিখছি যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে এ এইচ ডিজি। এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি? এ এইচ ডিজি। তাহলে একক ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কত হবে? তাহলে এটাকে আমি এক করতে গেলাম, তাহলে এটা কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এ এইচ ডিজি বাই এ, তাহলে এ কেটে গেল, হলো কত? এইচ ডিজি। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কত বেরোলো? এইচ ডিজি। আগের ক্লাসে আমি পড়িয়েছি চাপ কাকে বলে।
না একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে এই একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলই তো হলো চাপ। তাহলে চাপ পি দ্বারা প্রকাশ করছি। তাহলে পি সমান কি হচ্ছে এইচ ডিজি। তাহলে এইচ ডিজি মানে কি, না এইচ হচ্ছে গিয়ে গভীরতা, ডি হচ্ছে গিয়ে ঘনত্ব, আর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে পি সমান কি হলো এইচ ডিজি। তাহলে তরল তলের কোনো একটা বিন্দুতে, তরল তলের কোনো একটা বিন্দুতে চাপ সমান গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে কি বুঝলাম, তরলের এই যে তরল নিয়েছি আমি, এই তলটা কল্পনা, এটা একটা অনুভূমিক তল, তুমি এই তলটাও কল্পনা করতে পারতো, এই তলটার উপরে তুমি এই বিন্দুতেও তুমি চাপ নির্ণয় করতে পারতো, এই বিন্দুতেও চাপ নির্ণয় করতে পারতে। তাহলে সেক্ষেত্রে তখন উচ্চতা এটা আসতো বা এটা আসতো। তাহলে আমরা কি বুঝছি, যে তরল তলের অনুভূমিক কোনো একটা তলের যে কোনো বিন্দুতে চাপ পি কার সঙ্গে সমান হলো, না পি সমান হচ্ছে এইচ ডি জি। এইচ ডি জি, চাপ সমান এইচ ডি জি। এইচ মানে কি, না তরল তলের গভীরতা, মানে উপর থেকে ওই যে বিন্দুতে চাপ নির্ণয় করতেছি তার হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। ডি কি, না ওই তরলটার ঘনত্ব। জি কি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি কি বলতো, যে পি ভ্যারিজাজ এইচ, অর্থাৎ যদি ঘনত্ব ধরে একটা নির্দিষ্ট তরলে নিয়েছি, তাহলে যদি উচ্চতা যদি বাড়ে বা কমে, তাহলে উচ্চতা বাড়লে, যেহেতু এটা সমানুপাতিক, তাহলে উচ্চতা বাড়লে চাপ বাড়বে, উচ্চতা কমলে চাপ কমবে। আবার পি ভ্যারিজাজ ডি, অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে চাপ বাড়বে, ঘনত্ব যদি কমে চাপ কমবে। তাহলে বেশি ঘনত্বের, যেগুলো ঘনত্ব বেশি, মানে যে সমস্ত তরলের ঘনত্ব বেশি তাদের ক্ষেত্রে চাপ বেশি, যে সমস্ত তরলের ঘনত্ব কম তাদের ক্ষেত্রে চাপ কম। তাহলে এইচ আর ডির উপর নির্ভর করে। আর অভিকর্ষ ত্বরণ তো প্রত্যেকটা ক্ষেত্রে ফিক্সড, একটা নির্দিষ্ট রাশি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আজকে আমরা যেটা জানলাম, তরলের চাপের রাশিমালা, তরলের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে চাপের রাশিমালা। তাহলে এটা পড়ে আমি কি বুঝলাম, যে তরলের কোনো একটা অনুভূমিক তলে, তরলের এটা একটা অনুভূমিক তল, এটা একটা অনুভূমিক তল, তরলের কোনো একটা অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান। এই ধরো এইটা একটা অনুভূমিক তল নিয়েছি, তাহলে এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, সব বিন্দুতে চাপ সমান। আবার এটা নিয়েছো, এই বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, যে বিন্দুতে কল্পনা করবে সব বিন্দুতে চাপ সমান। তাহলে এখানে একটা পয়েন্ট করে নাও, যে তরলের প্রত্যেকটা বিন্দুতে কি বললাম, তরলের অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান হয়। তরলের অনুভূমিক তলের প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান। মাইন্ড ইট, কি ক্লিয়ার? এরপরে এই ধারণার উপর ভিত্তি করে একটা ছোট্ট একটা জিনিস জেনে নিতে হবে, খুব ছোট্ট জিনিস। ধরো এটা একটা অনুভূমিক তল, এইরকম একটা পাত্র নিয়েছি, যেখানে এর একটা নল এরকম আছে, আর একটা নল এরকম আছে, আর একটা নল এরকম আছে। তাহলে পাত্রের যে নলের আকৃতি কিন্তু বিভিন্ন, নলের আকৃতি কিন্তু বিভিন্ন, এটা কিন্তু অনুভূমিক তল। তাহলে আমি এক্ষুনি যেটা পড়েছি, যে তরলের প্রত্যেকটা বিন্দুতে কি হবে, চাপ সমান হবে। তাহলে আমি যদি অনুভূমিকভাবে এখানে একটা বিন্দু কল্পনা করলাম, এখানে একটা বিন্দু কল্পনা করলাম, এখানে একটা বিন্দু কল্পনা করলাম, তাহলে প্রতিটা জায়গায় কিন্তু চাপ সমান, প্রতিটা জায়গায় কিন্তু চাপ সমান। এবার যদি কোনো কারণে এখানে নলটাকে যদি একটু ফুটো করে দেওয়া যায়, তাহলে কি হবে বলো তো, কি হবে? কিছুক্ষণ পরে দেখা যাবে, নলটাকে ফুটো করে 5-7 মিনিট কি 10 মিনিট চালিয়ে রাখলাম, তারপরে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে দেখা যাবে যে তরলের জলতল কমে গেছে এবং তিনটে নলেই সমান উচ্চতা আছে। তিনটে নলে, মানে অনুভূমিক থেকে এখানে ডিস্টেন্স যখন মাপবো দেখবো সমান উচ্চতা আছে। এর মানে কি, তাহলে তরলের সমোচ্চশীলতা ধর্ম আছে, তরলের সমোচ্চশীলতা ধর্ম আছে। কেন না, প্রতিটি বিন্দুতে চাপ সমান, চাপ সমান থাকার জন্য বায়ুমণ্ডলের চাপের জন্য তরল প্রতিটা ক্ষেত্রে সমান পরিমাণ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে তরলের সমোচ্চশীলতা ধর্ম আছে, তরলের সমোচ্চশীলতা ধর্ম আছে। তাহলে এটা ক্লিয়ার করলাম যে তরলের প্রতিটা বিন্দুতে চাপ সমান, এবং একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম যে তরলের প্রতিটা বিন্দুতে সমোচ্চশীলতা ধর্ম আছে। তাহলে আজকের টপিক কিন্তু এখানেই কমপ্লিট। থার্ড ক্লাসে আমরা নতুন জিনিস নিয়ে আসবো, এই 3 নম্বর চ্যাপ্টারে নতুন জিনিস নিয়ে আসবো। থার্ড চ্যাপ্টারে 3 নম্বর চ্যাপ্টারেই আমরা একটা নতুন জিনিস নিয়ে আসবো 3 নম্বর ক্লাসে।
তাহলে দেখতে থাকো, টাটা।